যারা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে তাদেরকে যদি ২-৩ প্রকারের ভর্তা করে দেওয়া হয় তাহলে তারা কিন্তু অনেক তৃপ্তি করে খেতে পারে। আমার হাজবেন্ডও ঠিক ওরকমই, হাজার মাছ মাংস ভালো মন্দ রান্না করো সে অতটা তৃপ্তি করে খায় না। আবার যদি ৪-৫ প্রকারের কয়েকটা ভর্তা করে দেই সেই দিন আঙ্গুল চেটে পুটে খাবে। ওই জন্যই ভাবলাম আজ আর কোনো কিছুই রান্না করব না, জাস্ট কয়েকটা পদের ভর্তা করব, এটা হলেই আমাদের দুপুরবেলা অনায়াসেই হয়ে যাবে। আবার এদিকে তো হাজবেন্ডকেও খুশি করতে পারবো। আমার হাজবেন্ড আবার ১ নম্বরের ভর্তা লাভার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। এই যে আজ সকাল সকাল রান্নাঘরে চলে আসছি, ভাবলাম আজ কয়েক প্রকার ভর্তা করব। ওই জন্যই ভর্তার সবকিছু রেডি করে রেখে দিচ্ছিলাম। তবে আজ এখনো বাসার বাসি কাজও করা হয়নি, সকালের নাস্তাও করা হয়নি, তার আগেই এসে পড়েছি রান্নার কাজে। তবে রান্নাটা এখন করব না, বাসার বাসি কাজ করে নাস্তা করে তারপরে এসে রান্না করব। তার আগেই ভাবলাম ফ্রেশ মুডে আছি, এখন সবকিছু রেডি করে রেখে দেই। যেহেতু ভর্তার ব্যাপারটা ভাতের উপরে দিয়ে দিলেই তো সেদ্ধ হয়ে যাবে, এই জন্য সবকিছু রেডি করে রেখে দিচ্ছিলাম। আর আজ হচ্ছে ৪ প্রকার ভর্তা করব, সিম ভর্তা, বেগুন ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা আর লইট্টা শুটকি ভর্তা। তবে আরো একটা ভর্তা করতে চেয়েছিলাম, ওই যে ডিম ভর্তা, কিন্তু আমার আর সময় হয়ে ওঠে নাই, ওই কারণে আর করাও হয়নি। ওদিকে তো আমার বাবুটা এখনো ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম যে এগুলা রেডি করে বাবুর জন্য একটু নাস্তা তৈরি করব, তারপরে হচ্ছে যাবতীয় কাজ গুছিয়ে রান্না বসিয়ে দিব। এখন তো সিমের আঁশগুলো ফেলে নিচ্ছিলাম, আর এই সিমগুলো কিন্তু অনেক ভালো ছিল, একদম টাটকা, আর সিমের বিচিগুলো একদম বতি হয়ে গেছিল। আর এরকম সিম কিন্তু ভর্তা করে খেতে ভালোই লাগে। তো সবকিছু রেডি করা হয়ে গেছে, শুটকিটাও কিন্তু কেটে নিয়েছিলাম। তারপরে বাবুর জন্য একটু নুডলস রান্না করতে আসছিলাম। শুধু বাবু না, আমি আর বাবু দুইজনেই খাবো, যতটুকু হবে এতটুকুই কিন্তু হয়ে যাবে আমাদের সকালের নাস্তাটা। আমি সকালের নাস্তাটা একটু হালকা পাতলার উপরেই করে থাকি, বেশি ভারী খাবার খাওয়া হয় না। নুডলসের ভিতরে আজ কিছু মটরশুঁটি দিয়েছিলাম, বাবু দেখলাম ভালোই পছন্দ করতেছে। ওই জন্য ভাবলাম এরপর থেকে যখন নুডলস রান্না করব প্রতিদিনই এভাবে একটু মটরশুঁটি দিয়ে দিব। এখন ওই যে নুডলসের মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু উঠিয়ে নিব, তারপরে আমি আর বাবু নাস্তাটাও করে নিব। প্রতিদিন একই জিনিস এক রকমের রান্না করে দিলে বাচ্চাদের কিন্তু তেমন একটা রুচি আসে না। যদি একটু ইউনিক টাইপের করে দেওয়া হয়, একটু কালারফুল, তাহলে কিন্তু তারা খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এদিকে কিন্তু নুডলসটা হয়ে গেছে আর আমি উঠিয়েও নিয়ে নিয়েছি, তারপরে একটু উপর দিয়ে সস দিয়ে দিচ্ছিলাম। দেন পরে নাস্তাটাও করে নিব, তারপরেই তো বাসার কিছু এলোমেলো কাজ গুছিয়ে নিব, যেগুলো আমার এখনো গোছানো হয়নি। একটা আপু দেখে আমাকে কমেন্টস করেছিল যে আপু তোমার কি লাল কালার পছন্দ? তো আমি ভাবতেছিলাম আপুটা কেন এরকম প্রশ্ন করলো। তো আমার হঠাৎ করেই মনে হইলো যে আমার ড্রেস, তারপরে আমার বাসার অধিকাংশ জিনিসই একটু লাল কালারের, এই জন্য মনে হয় আপুটা মনে করছে যে আমার লাল রং পছন্দ। সত্যি কথা বলতে আমার লাল রং একটুও পছন্দ না, তারপরেও মাঝে মধ্যে পরা পড়ে। তো যাই হোক, এদিকে দেখো আমি ক্লে দিয়ে অনেক সুন্দর করে কিন্তু ফুল বানিয়েছিলাম। ফুলগুলো কালকে রাতে বসে বসে বানিয়েছি, তো আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। আর ফুলগুলো আমি একটা কাচের বোতলে রেখে দিয়েছি, এটা কিন্তু এখানে রাখবো না, আমার ওই জেলির বয়ামটা খালি হয়ে গেলে ওইটাতে রেখে দিব, ওইটাতে আরো বেশি সুন্দর লাগবে। তবে ওইটা খালি হওয়া পর্যন্ত আপাতত এর ভিতরেই রেখে দিয়েছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। ওইটা আমি টেবিলের উপরে রেখে দিলাম। তারপরে যে জানালার ভিতরে বাবুর অনেক কাপড় চোপড় নেড়ে রাখছিলাম, সবগুলো কাপড়ই দেখি শুকিয়ে গেছে, ওই জন্য সব কাপড় এখান থেকে নিয়ে যাচ্ছিলাম, রেকে ভাঁজ করে উঠিয়ে রেখে দিব। বাবুর দু একটা কাপড় চোপড় হলে আমি আর ছাদে যাই না, এই জানালার ভিতরে দিয়ে রাখি। এখানে আবার প্রচন্ড পরিমাণে রোদ আসে, আমার কাপড় চোপড় যাই ওখানে শুকাইতে দেই, সবকিছুই শুকিয়ে যায়। এই দেখো আমার এই রুমের বেড কাভারটাও কিন্তু লাল কালার। আসলে লাল রংটা আমার শ্বশুর বাড়ির লোকেরা একটু বেশি পছন্দ করে, আসলে লাল কালার না, একটু চকচকে কালার বলে। নতুন কালে একদম ফুটা ফুটা কালার পরবা, একদম চকচক করবে। তুমি কি সব কালার পরো গায়ের সাথে একদম মিশে থাকে, মনে হয় একদম পুরাতন কাপড় পরছো। ওই জন্যই ভাবছি যে একটু চকচকে কালারই পরবো। যাই হোক, এদিকে কিন্তু এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর আমার এই ঘরের বিছানাটা সবসময় এলোমেলো হয়ে থাকে, কারণ এখানে বাবু, বাবুর বাবা দুইজনই সবসময় এলোমেলো করে। এই বিছানাটা কিন্তু অনেকটাই ছোট করে নিয়েছি, তারপরেও অনেক বেশি এলোমেলো হয়, মানে সবসময় বিছানার উপরে কাপড় চোপড় এ টু জেড, বাবুর খেলনা সবকিছুই থাকে। যাই হোক, একটা জিনিসকে খেয়াল করেছে, আমি কিন্তু ঝাড়ুটা কিন্তু উপর করে রেখেছি, তারপরে দরজা থেকে সরিয়েও রেখেছি। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে বলেছিলে যে আপু দরজার পাশে আর ঝাড়ু রাখবা না, ঝাড়ুটা ওইভাবে খাড়া করে রাখবা না। তো সবকিছুই আমি শুনেছি আর সবকিছুই বুঝতে পেরেছি, ওই জন্যই কিন্তু ঝাড়ুটা ওখান থেকে সরিয়ে নিয়েছি আর এক সাইডে রেখে দিয়েছি সুন্দর করে। তোমরা যেভাবে যেভাবে বলছো সেভাবেই রেখেছি। যাই হোক, এখন পুরো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর ঘর ঝাড়ু দিতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে ঘরের ময়লাগুলো বের করে দেওয়ার পর ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তবে আমার ঘরে বেশি একটা ময়লা থাকে না, যেহেতু 2-3 বার করে ঝাড়ু দেওয়া পড়ে। তবে যেই দিন একবার ঝাড়ু দেই সেই দিন আর আমার ঘরে পাড়া দেওয়া যায় না, এত বেশি ময়লা থাকে। আমি কিন্তু রাতে শোয়ার আগেও একবার ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপরে যে ঘুম থেকে উঠে আরো একবার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, তাহলে তার ময়লা বেশি হওয়ার কথা না, তাই না? একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আপু তুমি ভয়েস কিভাবে দাও, মাইক্রোফোন ইউজ করো নাকি? তোমার ভয়েসটা অনেক বেশি ক্লিয়ার হয়, বোঝাই যায় না যে তুমি ফোন দিয়ে ভয়েস দাও।
আসলে সত্যি কথা বলতে আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না, আর যদি করতাম তাহলে তোমাদের দেখাইতাম। যেহেতু স্ট্যান্ড ইউজ করি, স্ট্যান্ডটাও কিন্তু তোমাদের দেখাইছি। আমি জাস্ট ফোন দিয়েই ভয়েস ওভার করি। যখন ভয়েস দিব তখন হাতে করে ফোনটা মুখের সামনে রেখে দেই, তারপরে কথা বললেই তো হয়ে যায় ভয়েস রেকর্ড। আমি আশা করছি যে আমি তোমাদের বুঝাইতে পারছি আর তোমরা বুঝতেও পারছো। আচ্ছা যাই হোক, এদিকে তো বাসার বাসি কাজগুলো শেষ করে আবার রান্নাঘরে চলে আসছি যে ভর্তাগুলো রেডি করতে হবে। সর্বপ্রথমে আমি শুটকি ভর্তাটা রেডি করে নিচ্ছিলাম। আর শুটকির অনেক কিছুই কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, জাস্ট ব্লেন্ডারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার যেহেতু শিলপাটা নাই এই জন্য আমি ব্লেন্ডারেই করে নিচ্ছিলাম। আর শুটকি ভর্তা তোমরা সবাই করতে পারো, এই জন্য আর রেসিপি কিছুই শেয়ার করলাম না। মাছটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে সুন্দর করে ভেজেছি। আর মাছের মধ্যে যা যা লাগবে সবকিছুই দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে যে নিয়ে নিলাম, আর সুন্দর করে একটা ভর্তা হয়ে গেল। মানে পারফেক্ট একটা শুটকি ভর্তা হয়ে গেল। আমার তো দেখে অনেক ভালো লাগতেছিল, একদম লোভনীয় হয়েছিল। শুটকি ভর্তা যারা পছন্দ করে আমার বিশ্বাস তাদের লোভ লেগে গেছে আমার ভর্তা দেখে। আচ্ছা যাই হোক, একটু ফান করেই বললাম, তোমরা আবার কিছু মনে করো না। আসলে ডিফেন্সের ছেলেরা একটু ভর্তা খেতে বেশিই পছন্দ করে, কারণ তারা মাছ মাংস সব সময় খায়, কিন্তু ভর্তা বেশি একটা খেতে পারে না, এই জন্য একটু বেশি পছন্দ করে। আমার হাজবেন্ড আমাকে বলে আমি ফ্যামিলি নিয়ে আসার আগে মাছ মাংস সবজি খেতে খেতে আর খেতে ভালো লাগতো না, মনে হতো যদি কয়েক প্রকারের ভর্তা খেতে পারতাম। এখন এই যে সিম ভর্তাটা করে নিব, আর সিম বেগুন আর মিষ্টি কুমড়া আমি ভাতের উপরে দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন ভাত রান্নাটাও হয়ে গেছিল, ওই জন্য ভর্তাগুলো সব রেডি করে নিচ্ছিলাম, মানে মাখিয়ে নিচ্ছিলাম আর কি। আর সত্যি কথা বলতে আমি একদিনও ভর্তা মাখাই না, যদি কোনোদিনও ভর্তা করি আমার হাজবেন্ডকে দিয়েই মাখাই। আজও আমার হাজবেন্ড বাসায় ছিল, বাট তাকে দিয়ে মাখাইনি, যেহেতু তোমাদের সাথে শেয়ার করলাম এই জন্য আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। আর ভর্তা যেহেতু গরম গরম খেতে ভালো লাগে এই জন্য আমার হাজবেন্ড বাসায় আসার পরই আমি মাখিয়ে নিচ্ছিলাম। সিম ভর্তাটা মাখিয়ে এখন মিষ্টি কুমড়াটাও মাখিয়ে নিব, এক এক করে সবগুলো ভর্তাই মাখিয়ে নিব। আর ভর্তা করার জন্য আমি সবকিছু আগে থেকেই রেডি করে নিয়েছিলাম, এখন জাস্ট মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তবে শুটকি ভর্তাটা আর হাত দিয়ে আলাদা করে মাখানো লাগে নাই, কারণ ব্লেন্ডারে করে আমি সবকিছুই দিয়ে দিয়েছিলাম, এই জন্য ভর্তাটা একদম রেডি হয়ে বের হয়েছে। আজকের সবগুলো ভর্তাই কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমি তো আরো বেশি একটা ভর্তা খেতে পছন্দ করি না। আর এই মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল, মিষ্টি ছিল, আমি একটু ঝাল বেশি করে দিয়েছিলাম, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। এখন এই যে বেগুন ভর্তাটা মাখিয়ে নিচ্ছিলাম। বেগুন ভর্তা কিন্তু একটু শুকনা মরিচ দিয়ে মাখাচ্ছিলাম, আর শুকনা মরিচ দিয়ে মাখাইলে কিন্তু বেগুন ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, অ্যাট লাস্ট আমার সবগুলো ভর্তা মাখানো শেষ, আর ভর্তাগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। এখন সবগুলো ভর্তায় আমি একটা বলে করে রেখে দিচ্ছিলাম, তাহলে দেখতে একটু ভালো লাগবে আর খেতেও অনেক বেশি সুবিধা হবে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করতেছি না, ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবা। আর তোমরা যারা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্টস করে যাবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।